নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আলু সয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদেরভাবে বানিয়ে দেখাচ্ছি। যেমন ঘরোয়া মশলা দিয়ে আমরা রোজ সয়াবিন বা যে কোনো তরকারি রান্না করি, সেভাবে কিন্তু আজকে এটা বানানো। আর এইভাবে বানালে বন্ধুরা সবাই মাছ মাংস ছেড়ে কিন্তু এটাই খাবে। এটা এতটা সুস্বাদু হবে যে সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে। তার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা সয়াবিন, প্রায় 200 গ্রাম মতো সয়াবিন নিয়েছিলাম। আগে জলে ভিজিয়ে ঠান্ডা করে একদম চেপে জলগুলো বের করে দিয়েছি। এটা জলে ভেজানো বন্ধুরা তোমাদের আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জানো তো তোমরা সবাই কীভাবে সয়াবিনটাকে একটু জলে ভেজাতে হয়, তার জন্য আমি আর দেখালাম না। এরপরে দেখো দুটো আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো কালো না হয়। এবার আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর দুটো আলু নিয়েছি বড় সাইজের, এই দুটো আলুতে কিন্তু হয়ে যাবে। আর যদি ছোট সাইজের একেবারে হয় তাহলে আলুটা একটু আর বেশি লাগবে। আর আলুগুলো দেখো এরকমভাবে কিন্তু কেটে নিচ্ছি। খুব সুস্বাদু হবে আজকের এই সয়াবিনের রেসিপি। মাছ মাংসর স্বাদকে টেক্কা দেবে, এতটা সুস্বাদু হবে। আর ভীষণ টেস্টি, ভীষণ লোভনীয়ভাবে আজকের এই সয়াবিনের রেসিপিটা বানিয়েছি, সেটাই তোমাদের শেয়ার করছি। আর আলুগুলো দেখো সবগুলো আমি কেটে নিলাম, তারপরে জলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে 2-3 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়ে চলে আসলাম। দেখো এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, দেখো ছোট সাইজের। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন। একটু বেশি করে লাগবে এই সয়াবিনের রেসিপিতে রসুন, তার জন্য একটু বেশি করে দিলাম। আর এখানে বেশ কিছুটা আদাও নিয়েছি, আদাটাও একটু বেশি করে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সে পেঁয়াজ দিলাম। আর একটা টমেটো, সেটাও একটু ছোট ছোট করে কেটেছি, এটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এখানে আমার পেস্ট করা হয়ে গেল। এবার এটা রেখে দিয়ে রান্নায় চলে যাচ্ছি। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আমি একবারেই তেলটা দিয়ে দিলাম। তেলটা চারিপাশে খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার তেলটা আগে ভালো করে গরম করে নেব। চাইলে কিন্তু সাদা তেলেও রান্না করতে পারো, কিন্তু সর্ষের তেলে রান্না করলে এটা টেস্ট বেশি ভালো হবে। এবার তেলটা দেখো গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আলুগুলোই দিয়ে দিলাম। দেওয়ার পর প্রথমে আগে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে অল্প সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণ হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে আলুগুলোকে একটু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু এবার গ্যাসের হিটটা মিডিয়ামে করে দিয়েছি, তারপরে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। মাঝে মাঝে এইভাবে থেমে থেমে নাড়াচাড়া করতে হবে, তাহলে আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। তাই কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে এই আলু ভাজতে ভাজতে বন্ধুরা তোমাদের বলছি, তোমরা যারা আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই কিন্তু লাইক দিয়ে পুরোটা দেখো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আলুটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। সব আলুগুলোই দেখো তোলা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা এলাচ, এক টুকরো দারচিনি, আর একটা লবঙ্গ দিয়েছি। একটা দিলাম তেজপাতা, আর হাফ চামচ দিলাম গোটা জিরে। এবার এই সমস্ত কিছু ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে একটা সুন্দর গন্ধ বেরোবে। শেষ অবধি একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলার। এইবার ওর মধ্যে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা একটু বেশি পাতলা করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। একটা পেঁয়াজ আমি পেস্ট করেছি, আর এই একটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ঘরোয়াভাবেই ঘরোয়া মশলা দিয়েই রান্না করছি, তবে একটু আজকে রান্নার প্রসেসটা একটু অন্যরকমভাবেই করে দেখাচ্ছি তোমাদের। এইভাবে যদি রান্না করো দেখবে আলু সয়াবিনের রেসিপিটা ভীষণ সুন্দর হবে। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু বেশ ভালো করে দেখো ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি এবারে। তারপরে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর প্রথমে আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এর মধ্যে একে একে আরও কিছু শুকনো মশলা
এর মধ্যে দেব। এখানে দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর এবার হলুদ গুঁড়োটা 1 চামচ দিলাম, হলুদ গুঁড়োটা 1 চামচ লাগবে। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, এটা কালারটা সুন্দর হবে তার জন্য দিলাম। আর মিক্সিং জারতে এই ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। তবে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না চাইলে তোমরা নাও দিতে পারো, তবে দিলে কালারটা বেশ সুন্দর হবে, দেখতেও বেশ লোভনীয় হবে। নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো, এতে কিন্তু মশলাটার কালারটাও ভালো আসবে আর তার সাথে কষানোটাও বেশ সুন্দর হবে। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো মশলাটা কিন্তু এখনও পুরো কষানো হয়নি, তবে মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আরও একটু নাড়াচাড়া করে মশলাটাকে এইভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে থাকতে হবে। তাই আর একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে মশলাটা কষাতে থাকতে হবে। এইভাবে মশলাটা কষাবে, তাহলে মশলার স্বাদটাও বেশ সুন্দর হয় আর তার সাথে রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তাই প্রথমে অবশ্যই তোমরা যারাই রান্না করবে মশলাটা তেলে দেওয়ার পর একটু জল দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে মশলাটা কষাবে, তাহলে খুব সুন্দর কষানো হবে। দেখো সাইডে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি সয়াবিনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে এবার সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে একটু এইভাবে কষাতে থাকবো। আগে আমি সয়াবিনটা কষাইনি। আগে সয়াবিন কষালে অনেক সময় কি হয়, সয়াবিনের সব তেল টেনে নেয়, তাহলে রান্নার সময় তেলটা কিন্তু বেশি লাগবে। তার জন্য আমি এখন সয়াবিনটা মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে কিন্তু কম তেলেই রান্না হয়ে যাবে আর তার সাথে টেস্টও বেশ সুন্দর হবে। আমি পুরো মাংসের মতো করে রান্না করছি, যাতে এটা মাংসের মতো টেস্ট হয়। তার জন্য এইবারে আমি মশলার মধ্যে সয়াবিনটা দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। তারপরে এতে বেশ কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। জল এখানে কিন্তু আরও একটু জল লাগবে, তাই আমি আরও একটু জল অ্যাড করে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইটা আমি আরেকটু জল দেবো বললাম, তার জন্য আরও একটু জল দেবো, কেন আরেকটু লাগবে জল, এটা আলু আর সয়াবিনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। তারপরে এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি আরও 3টে কাঁচা লঙ্কা। পরে এই কাঁচা লঙ্কাটা দিলে এতে বেশ সুন্দর ভালো লাগবে, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ। আমি পেস্ট করার সময় তো দিয়েছিলাম, আর এখন আরও 3টে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম হিটেই এটাকে জাল করে নেব। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখো রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সয়াবিনের এই গ্রেভিটা আমি কিন্তু এইরকমই রাখবো। আর আলুগুলো দেখে নিচ্ছি, আলুগুলো এবারে বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখো বেশ সুন্দর একদম নরম হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপরে এর মধ্যে আমি আরও একটু জিনিস কিছু মেশাবো, তার জন্য আরও একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আরও একটু অল্প সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম, যেহেতু ফোড়নে গোটা দিয়েছিলাম গরম মশলা, তার জন্য এখন একদম অল্প দিলাম। আর এই যে হাফ চামচ দিলাম কসুরি মেথি, এটা ড্রাই রোস্ট করে দিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়েছি, তারপরে এটা দিলাম। ড্রাই রোস্ট করে দেবে, তাহলে বেশ সুন্দর মানে মেথিটা খুব সুন্দর তরকারির সাথে মিশে যায়। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথির ফ্লেভারটা পুরো সয়াবিনের মধ্যে যায়, তাহলে বেশ ভালো লাগবে। তাই আরও একটু এইভাবে ফুটিয়ে নিলাম। দেখো ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে এটা সার্ভ করব। 5 মিনিট পর এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর সেই রকম টেস্টি হয়েছিল আজকের এই সয়াবিন আলু রেসিপিটা। এইভাবে বানালে দেখবে মাংস সেরে সবাই এটাই খাবে, পুরো একদম মাংসের টেস্ট এটাতে পাওয়া যাবে। আর এটা ভীষণ সুস্বাদু হয়, সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এতটা টেস্টি। তাহলে বন্ধুরা আজকের আমার এই সয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, হাইপ অপশানও কিন্তু প্রত্যেকে কিন্তু একটা করে ক্লিক করে দেবে। আর তোমাদের লাইক আর হাইপ অপশান এটা আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়, তাই তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক আর হাইপ করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।